আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকের পর্বে থাকছে ঢাকাইয়া বিউটি লাচ্ছি রেসিপি। মানে আজকের রেসিপিটি আমি বিউটি লাচ্ছি দোকানদারদের মতো করে তৈরি করে দেখাবো, যেটার স্বাদ এবং বিশুদ্ধতা থাকবে একেবারে 100%। এই লাচ্ছিটি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে হচ্ছে গিয়ে চিনির বদলে চিনির শিরা। তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর সাথে এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে চুলার মধ্যে একটু জাল করে জাস্ট একটা শিরা তৈরি করে নেব। এটাকে জাল দিয়ে একদম ঘন করার দরকার নেই, একটা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে ফেলছি। আর ঠান্ডা হওয়ার জন্য অন্য একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এটাকে এখন রুম টেম্পারেচার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর বিউটি লাচ্ছির দোকানে কিন্তু চিনির বদলে এই চিনির শিরাটা ইউজ করে থাকে, এতে করে স্বাদে একটা ডিফারেন্ট টেস্ট চলে আসে এবং সেই সাথে ওনারা কাস্টমারদেরকে যদি এটা সার্ভ করতে চায় তো চিনিটা গলতে আসলে টাইম লাগে, তো শর্টকাটের জন্য ওনারাই চিনির শিরাটা ইউজ করে থাকে। তো যাই হোক, এরপরে লাগবে হচ্ছে গিয়ে বরফ কুচি। তো আমার এখানে বরফগুলো হচ্ছে গিয়ে একটু মানে বড় সাইজে, তো আমি এগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নিব। আমার ব্লেন্ডার জারে পাওয়ারটা ঠিক আছে, এই কারণে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনার যদি ব্লেন্ডারে পাওয়ার কম থাকে তাহলে কিন্তু বরফ কখনোই সেটার মধ্যে গুঁড়ো করতে যাবেন না। আপনার চাইলে একটা কাপড়ের মধ্যে বরফগুলো নিয়ে তারপর শিলপাটার শিল দিয়ে সেটাকে একটু ছেঁচে নিতে পারেন। এরপরে আরও একটি মেন ইনগ্রিডিয়েন্টস হলো মিষ্টি দই। এই রেসিপিতে অবশ্যই মিষ্টি দই ইউজ করতে হবে। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের মিষ্টি দই ইউজ করতে, অথবা আপনারা ঘরে পাতা মিষ্টি দই ইউজ করতে পারেন। এই মিষ্টি দইটা আমার ঘরে বানানো, তবে এটা রেসিপিটা এখনও দেইনি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এটা রেসিপিটা আপনারা নিচে কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণে দই এর মধ্যে নিয়ে নিলাম, আর সাথে এখানে কিছুটা পানি দিয়ে তারপর আমি এটাকে হুইক্স দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আপনার চাইলে এক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিতে পারেন। দই এবং পানিটা ভালোভাবে ঘুটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বরফ কুচি। তবে বরফ কুচিটা ডিপেন্ড করবে আপনি এটা কীরকম ঠান্ডা খেতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি ইউজ করবেন। এবং সেই সাথে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, আর এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর সেই সাথে আমি যে চিনির শিরাটা তৈরি করেছি সেই চিনির শিরাটা আমি এর মধ্যে অল্প কিছুটা দিয়েছি। চিনির শিরার টেস্টটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর, আপনি এটা কীরকম মিষ্টি খেতে চান। তো এরপরে সব কিছু ভালোভাবে ঘুটা মারলেই ঢাকাইয়া বিউটি লাচ্ছি রেডি। সার্ভিংয়ের জন্য গ্লাসের মধ্যে আমি আরও কিছুটা একটু বরফ কুচি দিয়েছি। আর এটা ঢালার কিন্তু একটা নিয়ম আছে, যেমন এই লাচ্ছির যে ফেনাগুলো জগের উপরে থাকে, কিন্তু যখন আপনি গ্লাসে এটা ঢালতে যাবেন তখন কিন্তু এই ফেনাগুলো একদম নিচে পড়ে থাকে। তো যেটা করতে হয়, প্রত্যেকটা গ্লাসে আপনি লাচ্ছিটাকে একটু ঢেলে নেবেন এবং সবশেষে যে ফেনাটা থাকে সেই ফেনাটা হচ্ছে গিয়ে শেষের দিকে প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে দিয়ে দেবেন। তাহলে প্রত্যেকটা গ্লাসে সমানভাবে ফেনাটা আর কি চলে যাবে এবং সেই সাথে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। সো এই ছিল আমার আজকের রেসিপি, ঢাকাইয়া বিউটি লাচ্ছি রেসিপি। অবশ্যই গরমে ঠান্ডার মজা নিতে এই লাচ্ছিটি তৈরি করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।